গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বুধবার, বাজে এখন 8:45। আমি তো একদম ঘুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, বা স্নান করবো। বেসিক্যালি আজকে আমরা যাবো হচ্ছে শপিং করতে পুজোর। হ্যাঁ, ফাইনালি শপিংয়ে যাচ্ছি। আজকে যাবো আমি, মা আর দিদা। বেহালার সাইডে যাব, আমরা তো বেহালার দিক থেকে শপিং করি বেশিরভাগ, আর টুকটাক বাকি অন্য যা যা করবো সবগুলো আমি গিয়ে করবো। বাট আজকে মা আমি দিদা মিলে যে শপিংটা করি সেটা আজকে যাচ্ছি। তো চলো, উইদাউট এনি ফার্দার ডু আজকের দিনটাকে স্টার্ট করা যাক। কেন, আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তো প্রথমে এখান থেকে আমরা যাব দিদার বাড়ি। দিদার বাড়িতে টুকটাক কিছু খাবো, খেয়ে দিয়ে আমরা ওখান দিয়ে বেরোবো। তো আমি এখন যাই, গিয়ে স্নানটা সেরে আসি। ওদিকে মা বানাচ্ছে বাবার খাবার। চলো যাওয়া যাক। সো আমি এখানে চলে যাচ্ছি। এখন তো আমি কিছুই রেডি ফেডি হইনি, এখন যাব দিদার বাড়িতে। আমাকে এই ব্যাগটা দোকানে দিতে হবে, এটা সেজন্য আমি অটো করে যাব, আর মা যাবে বাইকে বাবার সাথে। তো চলো দিদার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। যেটা ভেবেছিলাম সেটাই হলো, দোকান বন্ধ। আমাকে ব্যাগ বই নিয়ে বেকার এলাম আর অটোতে। যা একটুখানি ফেস প্যাক মাখলাম, সবই রোদি কালো হয়ে গেছে। যাই হোক, দিদার এসে গেছি, চলো ভেতরে যাওয়া যাক। এসে গেছি দিদার বাড়িতে। এখন মা ভাত খেয়ে দিচ্ছি, ডাল আর আলু সেদ্ধ। তাড়াহুড়োর দিনে না ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ফ্যান্টাস্টিক কম্বিনেশন। এখানে আমি রেডি হয়ে গেছি, এখানে মাও রেডি হয়ে গেছে। দেখি 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 দেখি, চলো কেমন লাগছে অবশ্যই। তো আমরা বেরিয়ে গেলাম, ঠিক আছে। এবার এখান থেকে ধরবো বাসে। বাসে যেন ভালোভাবে জায়গাটা পেয়ে যাই। কেমন লাগছে অবশ্যই জানিও, পরে তোমাদেরকে ফুল লুকটা অবশ্যই দেখাবো। পিছনে আসছে মা, পিছনে মা আসছে, আর ওইদিকে আসছে দিদা। চলো বাস স্ট্যান্ডে যাই, দিয়ে কথা হচ্ছে। বাসে উঠে গেছি আমরা, ফার্স্ট মারা আসছে দূরে। আমি ওদের জন্য সিটগুলো রাখতেছি, পুরো বাস ফাঁকা। চলো বসে পড়ি। এখানে আমাদের বাসও ছেড়ে দিয়েছি, আর দুর্গা দুর্গা বলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দুর্গাপুজোর শপিং করতে। আমরা নেমে গেছি, এবার কেনাকাটা স্টার্ট করবো। মা ওখানে মোজা দেখছে, তোমাদেরকেও দেখাচ্ছি। এই হচ্ছে বাজার। আমরা যেখানে বাস থেকে নেমেছি মানে হচ্ছে বেহালা বাজার, তো সে আর একদম সামনেই রয়েছে এই দোকানটা। এখানে অনেক ঠাকুরের জামা ছাড়াও অনেক রকম জিনিস বিক্রি হচ্ছিল। আমার তো এই ঠাকুরের জামার দোকানটা দেখেই চোখ আটকে গেছে। আমরা এখান থেকে অনেকগুলো জামা নিয়েছি, আর এই ফার্স্ট টাইম আমরা নিয়েছি হচ্ছে গণেশ ঠাকুরের ধুতি। সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিন্তু চাইলে আসতে পারো একদম রিজনেবল দামে। এটা সাদাটাও ভালো লাগবে। আমরা একটা গণেশের ধুতি আর নিচ্ছি লক্ষ্মী গণেশের জামা। বেহালা বাজার থেকে হাজির রেস্টুরেন্টের দিকে যেতে গেলে তোমরা এই দোকানগুলো দেখতে পাবে। এখানে তোমাদের ঘরে পড়ার অনেক ট্রাউজার, 3 পিস, 2 পিস, কোয়ার্ড সেট, অনেক রকমের এখানে দোকান রয়েছে, কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। যেমন এই শর্ট কুর্তিগুলোর দাম বলছিল মাত্র 200-250 টাকা করে, বেশ অ্যাফোর্ডেবল। আমরা এসে গেছি দোকানে, সাহা টেক্সটাইলের দোকানটায়। তো চলো তোমাদের কোপাইকে দেখাচ্ছি। আমার এই জামাটা এই দোকান থেকেই কেনা। আচ্ছা, তোমাদেরকে এবার এই দোকানটার ব্যাপারে একটু বলে দিই। এটা হচ্ছে সাহা টেক্সটাইল। হাজির দোকান থেকে মাত্র 2-3 পা এগুলোই তোমরা এই দোকানটা পেয়ে যাবে। আমি গত 3-4 বছর ধরে এই দোকানেরই জামা কাপড় পরছি, ভীষণ কম প্রাইসে। আমি কিন্তু বেশ ভালো কালেকশন লাগে এখানকার। তোমরা কিন্তু চাইলে যারা একটু ক্যাজুয়াল বাট স্মার্ট জিনিস ট্রাই করতে চাইছো, এই দোকানে একবার অবশ্যই ঘুরে আসতে পারো। আর এলাম আমি মেনলি যাকে এই দোকানটা থেকে কিনে নিই, যে এত ভারী ব্যাগ হয়েছে। চলো এবার নিচে যাই, এবার অন্যান্য সবার জিনিসগুলো দেখি।
সাহা টেক্সটাইল থেকে বেরিয়েই তোমরা এখানে অনেক শাড়ির দোকান প্লাস থ্রি পিসের দোকান পেয়ে যাবে। এখন তোমরা যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানে কিন্তু ভর্তি ভর্তি থ্রি পিসের কালেকশন রয়েছে, আর আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে আমি ভাবছিলাম যে এখান থেকে একটা কিনে নিলে হতো। শপিং করতে করতে আমাদের খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে। এখানে একটা চিকেন রোল আর দুটো এগ রোল অর্ডার করেছিলাম। আমি নিয়েছিলাম চিকেন রোল। আর সত্যি কথা বলতে হাজির রোলের প্রেমে আমরা সব সময় পড়ি। ভীষণ 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 টেস্ট ছিল, একদম সব দিক দিয়ে পারফেক্ট। অনেক তো জামা কাপড় কেনা হলো, এবার আমি দেখতে এসেছিলাম একটু অক্সিডাইজ বা সাজার জিনিসের কিছু, বাট আমার এখান থেকে সেরকম কিছুই পছন্দ হয়নি, আমার অন্তত ভালো লাগেনি। যাই হোক, এখানে অনেক বাচ্চাদের জামা কাপড় বিক্রি হচ্ছিল, কিউট কিউট ছোটো ছোটো। তারপর হচ্ছে ব্যাগের কালেকশনও আমার সেরকমভাবে ভালো লাগেনি, বাট তোমরা ট্রাই করতে পারো একবার এসে। এই ব্লাউজের দোকানটা কিন্তু ভীষণ ভালো। মা অনেকগুলো ব্লাউজ এখান থেকে নিয়েছে, তোমাদের সাথে আমি যখন পরে হল ভিডিও শেয়ার করবো তখন অবশ্যই দেখাবো। আচ্ছা, তারপর চলে এসেছিলাম মায়ের জামা কাপড় কিনতে। এখানে একটা কুর্তির দোকানে এসেছিলাম, বাট একদমই ভিডিও করতে অ্যালাউ করেনি। আমি বাইরে থেকে যেটুকু ক্লিপ নিতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা হচ্ছে ট্রাম ডিপোর গলির ভেতরে এই দোকানগুলো রয়েছে, আর এইটাই হচ্ছে একটা নাইটির দোকান। এই সব কটা দোকান দেখো, আমরা একটু বসেছি রেস্ট নিতে ট্রাম ডিপোর সামনে। এত বাজার ভালো করে দেখ। এখন রয়েছে ট্রাম ডিপোর মার্কেটের সামনে। এখানে অনেক নাইটির দোকান, আরও ছোট ছোট অনেক কিছু দোকান রয়েছে। আমাদের সব কেনাকাটি মোটামুটি ডান। এবার আমরা বাসে করে বাড়ির দিকে যাব। শপিং সেরে এখানে একটা লম্বা অটো লাইনের জন্য দাঁড়িয়েছিলাম। আচ্ছা, তোমরা গেস করো তো জায়গাটা কোথায়? তো ওখান থেকে তো ওদের জন্য একটু খাবার নিয়ে এসেছি। আমি একটা চিকেন ললিপপ আর মামার জন্য এনেছিলাম হচ্ছে ফিশ ফ্রাই। আর এখন সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে যাচ্ছি। এবার একটু ফ্রেশ হয়ে আইসক্রিম পাচ্ছি না বাবা, আর এসে গেছি বাড়িতে। চকলেট মেশানো তো পাওয়া যায় না। ये लो तुम्हारा। এটা হচ্ছে আমার চকলেট চকো টেস্টিক সানডে। শপিং সেরে আসার পরে এই গল্পগুলো কিন্তু ভীষণ ম্যান্ডেটারি। কোন জামাটার বেশি দাম নিয়ে নিলে, কোনটার কম দাম নিয়ে নিলে, এই নিয়ে আমি মা দিদা তিনজনে মিলে গল্প করছি। বাড়িতে এসে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আর এই যে সব পুরো খাটের অবস্থাটা দেখে নাও তোমরা একবার, এরকম হয়ে আছে খাটের অবস্থা। এখন আমি যাবো একটু চা টা খাই, নাহলে মাথাটা পুরো ধরে আছে। অনেকক্ষণ এখানে থাকা হলো, এবার আমরা বেরোবো। মুখটা পুরো বিধ্বস্ত হয়ে আছে বাবা। কালকে তো ভিডিওটা এন্ড করতেই পারিনি। আর আমরা কিন্তু বেশি ঘুরে ঘুরেও শপিং করতে পারি না, কারণ দিদার যেহেতু পায়ে ব্যথা, সেজন্য আমাদের টুকটাক মানে সিলেক্টেড দোকান থেকে আমরা জিনিসগুলো কিনে নিই। বাট তোমাদেরকে যে যে জায়গাগুলো বলেছি সেখানে তোমরা একবার হলেও গিয়ে দেখতে পারো, কালেকশন অবশ্যই পছন্দ হবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।